সরকারি জমি বেআইনিভাবে দখল করার চেষ্টায় আদালতের দাবরানি খেলেন বিশালগড়ের জমি মাফিয়া ননীগোপাল দেবনাথ ও তার এক সঙ্গী। শুধু দাবরানি নয়, আদালতের নির্দেশে এখন তাকে শাস্তিও ভোগ করতে হতে পারে। আইনের হাত ধরে তথাকথিত এই শিক্ষানবিশের আসল চেহারাটা এখন রীতিমতো জনসমক্ষে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে বেআইনি সরকারি জমি দখল তথা অসৎ উপায়ে অর্থ কামাইয়ের চেষ্টা, আর তাতেই ফের খবরের শিরোনামে বিশালগড়ের গুণধর জমি মাফিয়া ননীগোপাল দেবনাথ। এই গুণধরের আরেকটি পরিচিতি হলো তিনি হচ্ছেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের বর্তমান চেয়ারম্যান। একগুচ্ছ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তবে সত্য যেহেতু একদিন না একদিন প্রকাশিত হয়ই, তাই এরই মধ্যে এই গুণধরের জমি দখলের অনৈতিক কাজটি উঠে এলো আইনি আলোয়। কেননা অতি সম্প্রতি অর্থাৎ চলতি বছরের 29 মে এই গুণধর এবং তার এক সঙ্গীর বিরুদ্ধে সিপাহীজলা ডিএম অ্যান্ড কালেক্টর অফিসে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গেই একটি মামলা গ্রহণ করা হয়। মামলাটির নম্বর 78/2024। স্থানীয় প্রশাসনের তরফে গুণধর ননীগোপাল দেবনাথ এবং বিপ্লব দাসের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। পরে আদালতের তরফে বলা হয়, বিশালগড়ের যে জমিটি বিপ্লব দাস এবং ননীগোপাল দেবনাথের মধ্যে হস্তান্তর হয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি, অর্থাৎ এক্ষেত্রে সরকারি খাস ল্যান্ডকে হাফিজ করার বড় ধরনের চক্রান্ত করা হয়েছিল। এর যথেষ্ট প্রমাণ রয়েছে। উল্লেখ্য, শুধু চক্রান্ত নয়, জমিটি অধিগত করে সেখানে একটি ঘর পর্যন্ত তোলা হয়ে গিয়েছিল মধ্য ব্রজপুর এলাকায় এবং ঢাক ঢোল পিটিয়ে সেই ঘরটির উদ্বোধন হয়েছিল 2021 সালের 14 এপ্রিল। জানা গেছে ওই সরকারি জমি যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ননী ও বিপ্লবের বিরুদ্ধে যাতে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়, অতি সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। শোনা যাক এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী সঞ্জিত রায় ঠিক কি বলেছেন। দেখুন, গত 29/5/2024 আমাদের সিপাহীজলা ডিএম অ্যান্ড কালেক্টর অফিসে একটা কমপ্লেন ফাইল হয়। ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা মামলা রেজিস্ট্রি হয়, যার নাম্বার হচ্ছে 78/2024, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস বিশালগড় আনন্দমার্গ স্কুল অ্যান্ড বিপ্লব দাস। তো তার দীর্ঘ শুনানির পর আদালত আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই যে ইলিগাল যে ট্রান্সফারটা ছিল ইন বিটুইন ননীগোপাল দেবনাথ অ্যান্ড বিপ্লব দাস, সেটা টোটালি ছিল একটা বেআইনি ট্রান্সফার এবং অরিজিনালি যে ল্যান্ডটা ছিল সেটা ছিল দ্য গভর্নমেন্ট ল্যান্ড, দ্যাট ইজ খাস ল্যান্ড। ওই এখন আজকে আমাদের মহামান্য আদালত এই ডিসিশনে উপনীত হয়েছেন যে এই খাস ল্যান্ড পুনরায় যাতে খাস ল্যান্ড করে দেওয়া হয়, খাস যাতে হয় এবং যে বা যাহারা এই ইল্লিগাল অপকর্মের সঙ্গে জড়িত তাদের যাতে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়। সন্দেহ নেই এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে বড়সড় শাস্তির মুখে পড়তে বাধ্য ননী এবং তার সঙ্গী। সিপাহীজলা ডিএম অ্যান্ড কালেক্টর অফিস তথা স্থানীয় প্রশাসনের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান রেখেই কাজ চলছে। এক্ষেত্রে অভিযুক্ত সে যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। জানা গেছে এই মামলার ক্ষেত্রে কমপক্ষে 4 বার অভিযুক্তদের নোটিশ দেওয়া সত্ত্বেও তারা আইনি নোটিশের বিশেষ আমল দিতে চায়নি। তবে আইনের হাত যেহেতু লম্বা, তাই শেষ পর্যন্ত ননী এবং তার সঙ্গীকে এই দুর্দিন দেখতে হলো। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।